চোখ রাখবো পরের খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা সদর্থক এমনটাই জানানো হয়েছে ট্রাম্পের পক্ষ থেকে। শুল্ক হ্রাস, মার্কিন তেল, গ্যাস, যুদ্ধ বিমান কেনা নিয়ে আলোচনা হয়েছে। ট্রাম্প জানান, মার্কিন তেল ও প্রাকৃতিক গ্যাস যাতে ভারত পায় তা নিশ্চিত করা হবে। সম্ভাব্য শুল্ক ছাড় নিয়েও আলোচনার প্রস্তাব। দুটি রাষ্ট্রের বাণিজ্যিক সম্ভাবনার বিষয়ে সওয়াল ট্রাম্পের। শুল্ক হ্রাস, মার্কিন তেল, গ্যাস সবকিছু নিয়ে আলোচনা। মার্কিন তেল ও প্রাকৃতিক গ্যাস যাতে ভারত পায় তা নিশ্চিত করা হবে ট্রাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে। আরও একবার জানিয়ে রাখবো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা সদর্থক হয়েছে এমনটাই জানানো হয়েছে ট্রাম্পের পক্ষ থেকে। এবং শুল্ক হ্রাস, মার্কিন তেল, গ্যাস, যুদ্ধ বিমান কেনা নিয়ে যেমন আলোচনা হয়েছে, তেমনি মার্কিন তেল ও প্রাকৃতিক গ্যাস যাতে ভারত পায় সেটা নিশ্চিত করা হবে এমনটাই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দুটি রাষ্ট্রের বাণিজ্যিক সম্ভাবনার বিষয়ে আশাবাদী ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদেশের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত আলোচনায় বেশ কয়েকটি বিষয় উঠে এসেছে। ভারতকে পঞ্চম প্রজন্মের F-35 স্টিলথ যুদ্ধ বিমান দেবে আমেরিকা। শুধু তাই নয়, ভারতকে আরও বেশি করে প্রতিরক্ষা সরঞ্জামও দেওয়া হবে, প্রতিশ্রুতি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদেশের প্রতিরক্ষা সংক্রান্ত আলোচনায় বেশ কয়েকটি বিষয় যেমন উঠে এসেছে, বাণিজ্যিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে। ভারতের সঙ্গে বাণিজ্যিক চুক্তি সাকসেসফুলি হয়েছে এমনটাই জানানো হয়েছে ট্রাম্পের পক্ষ থেকে। ট্রাম্প জানিয়েছেন যে আমেরিকা থেকে ভারতে আমদানিকৃত পণ্যের শুল্ক কমানো, আরও বেশি করে যুক্তরাষ্ট্র থেকে খনিজ তেল এবং সামরিক বিমান কেনার বিষয়ে মোদির সঙ্গে তার আলোচনা হয়েছে। ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে আমেরিকা। হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ বিবৃতিতে এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুদেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পেলেও সেখানে শুল্কযুদ্ধ চলবে কিনা তা কিন্তু এখনো স্পষ্ট নয়। ট্রাম্প জানিয়েছেন, আমেরিকা থেকে ভারতে আমদানিকৃত পণ্যের শুল্ক কমানো আর বেশি করে যুক্তরাষ্ট্র থেকে খনিজ তেল এবং সামরিক বিমান কেনার বিষয়ে মোদির সঙ্গে আলোচনা হয়েছে তার। নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ বিবৃতি দেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে যে যে বিষয়গুলি তিনি স্পষ্ট করতে চেয়েছেন আরও একবার ব্যাখ্যার মাধ্যমে আপনার কাছ থেকে জানতে চাইব। প্রথমত একটা গুরুত্বপূর্ণ আর্থিক খবর আমাদের কাছে আসছে, সেটা হচ্ছে মার্কিন ক্রুড পেট্রোলিয়াম এবং মার্কিন প্রাকৃতিক গ্যাস প্রচুর পরিমাণে ভারতে রপ্তানি করা হবে। এই রকম একটি বিষয়ে দুই দেশের নেতা একমত হয়েছেন। এই রকম একটি খবর আমাদের কাছে আসছে। এটার একটু ব্যাখ্যা দরকার এই কারণে যে ভারত, বিশেষ করে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া যখন সস্তায় তেল বিক্রি করতে শুরু করলো, রাশিয়ার থেকে বিপুল পরিমাণ ক্রুড পেট্রোলিয়াম আমদানি করত। একটা সময় এমনও গেছে যে ভারতের মোট তেল আমদানির প্রায় অর্ধেক রাশিয়ার থেকে আসতো। এছাড়াও ভারত সস্তায় ইরান থেকে তেল আমদানি করত। ইরান এবং রাশিয়ার থেকে তেল আমদানি করার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র মোটেই খুশি ছিল না। তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করেই রাশিয়া এবং ইরান থেকে বিপুল পরিমাণ তেল ভারতে আমদানি করা হতো বলেই অনেকে মনে করেন যে তেলের দাম যখন অনেক বেড়ে গেছিল, $85-90 কাছাকাছি ব্যারেল চলে গেছিল, তখন ভারতে এই ক্রুড পেট্রোলিয়াম জাত জিনিসপত্রের দাম কিছুটা নিয়ন্ত্রণ করা গিয়েছিল। এখন যদি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে
ক্রুড পেট্রোলিয়াম এবং ন্যাচারাল গ্যাস, প্রাকৃতিক গ্যাস কেনা হয়। হয়তো ক্রুড পেট্রোলিয়ামের ব্যারেল পিছু দাম $10 বেশি পড়তে পারে বা $12 বেশি পড়তে পারে। এইরকমভাবে যদি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তেল এবং গ্যাস আমদানি করা হয় এবং রাশিয়া ইরান থেকে তেল গ্যাস আমদানি ছেঁটে ফেলা হয়, তাহলে অবশ্যই বলতে হবে যে ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্তত প্রাথমিকভাবে যে খবর ভেসে আসছে তার থেকে এই রকম মনে করার কারণ আছে। দ্বিতীয় যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আদানি প্রসঙ্গ। যখন সাংবাদিক সম্মেলনে, যৌথ সাংবাদিক সম্মেলনে নরেন্দ্র মোদীকে কোনো সাংবাদিক জিজ্ঞাসা করেন যে আদানির ব্যাপারে কোনো আলোচনা তার সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের হয়েছে কিনা, তখন নরেন্দ্র মোদী নানান কথার মধ্য দিয়ে উত্তর দেন যে এই ধরনের পার্সোনাল ইস্যু আমাদের মধ্যে আলোচনা হয়নি বা আলোচনা করার জন্য দেশের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট কথা বলেন না। দ্বিতীয়ত, তিনি হঠাৎ বসুধৈব কুটুম্বকম শব্দবন্ধটির উল্লেখ করে বলেন সবাই আমাদের কাছে ভালো, সবাই আমাদের কাছে কুটুম্ব, এবং ইঙ্গিতটা এমন যে আদানির সম্পর্কেও আমাদের কোনোই অভিযোগ নেই বা তার সম্পর্কে আমাদের কোনো খারাপ মনোভাব নেই। এবং এভাবেই পরোক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে আদানির পক্ষে সার্টিফিকেট দিলেন, আদানির পক্ষে ভালো সার্টিফিকেট দিলেন এদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 3 নম্বর যে বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠে আসছে সেটা হচ্ছে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশ প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্পকে 180 ডিগ্রি, যেটাকে বাংলা ভাষায় অনেক সময় বলা হয় পাল্টি খেতে দেখা গেল। তিনি তার রাষ্ট্রপতি প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় বারবার বলছিলেন যে বাংলাদেশের এই পরিস্থিতির জন্য দায়ী, মানে হচ্ছে জো বাইডেন দায়ী। ওর ঘনিষ্ঠ কিছু লোকজন মিলে বাংলাদেশে এটা করেছে। আমি যদি প্রেসিডেন্ট হয়ে আসি তাহলে আমি বাংলাদেশের এই পরিস্থিতি পাল্টে দেব এবং বাংলাদেশে যে হিন্দুদের ওপরে নির্যাতন অত্যাচার হচ্ছে তা আমি বন্ধ করে দেব। এই কথা যখন ট্রাম্প বলেছিলেন তখন অনেকের আশা জেগেছিল যে তিনি হয়তো বাংলাদেশের ব্যাপারে হস্তক্ষেপ করবেন এবং তিনি হয়তো মোহাম্মদ ইউনূসের সরকার যেভাবে একটা হিংসার মধ্য দিয়ে গোটা দেশকে একটা আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছে সে ব্যাপারে ট্রাম্প একটা ভূমিকা নেবেন। কিন্তু আজকে তিনি দুটি গুরুত্বপূর্ণ কথা বললেন। এক, বাংলাদেশের পরিস্থিতির জন্য আমেরিকান ডিপ স্টেট দায়ী নয়, অর্থাৎ আগের তিনি যেটা বলছিলেন জো এবং তার ঘনিষ্ঠ কিছু লোকজন এটা করেছে, আজকে তিনি বললেন আমেরিকান ডিপ স্টেট দায়ী নয়। ডিপ স্টেট বলতে বোঝানো হয় আইন এবং সংবিধান দ্বারা প্রতিষ্ঠিত রাষ্ট্রের আসল ক্ষমতা যদি কয়েকজন ব্যক্তি ভোগ করেন তাহলে এই কয়েকজন ব্যক্তির ক্ষমতা ভোগ করা এবং ক্ষমতা প্রয়োগ করার ব্যাপারটাকে ডিপ স্টেট বলা হয়। আগে তিনি তাই ইঙ্গিত করেছিলেন যে জো বাইডেন এবং তার কয়েকজন ঘনিষ্ঠ তারাই ডিপ স্টেট, তারা বাংলাদেশের এই গোলমাল ঘটিয়েছেন। আজকে তিনি বলেছেন আমেরিকান ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই, অর্থাৎ বাইডেনের বিরুদ্ধে বাংলাদেশ নিয়ে তিনি যে অভিযোগ তুলেছিলেন তা প্রকৃতপক্ষে প্রত্যাহার করে নিলেন ট্রাম্প। দ্বিতীয় আরেকটি কথাও তিনি বলেছেন, বাংলাদেশের ব্যাপারটা আমি প্রধানমন্ত্রী মোদির ওপরেই ছেড়ে দিচ্ছি। অর্থাৎ বাংলাদেশের ব্যাপারে কোনো কিছু পরিবর্তন করবার কোনো দায় থেকে নিজেকে ছাড়িয়ে নিলেন, নিজেকে মুক্ত করে নিলেন ট্রাম্প, যা যথেষ্ট হতাশার সৃষ্টি করেছে সারা পৃথিবীর ধর্মনিরপেক্ষ গণতন্ত্রপ্রেমী মানুষের কাছে। এখন প্রশ্ন হচ্ছে যে ট্রাম্প এইটা করলেন কেন? কি পরিবর্তন এই গত 1-1.5-2 মাসে হয়ে গেল যার জন্য ট্রাম্পকে এতটা পাল্টে যেতে হলো? আমাদের এখানে মনে পড়বে যে শেখ হাসিনা অভিযোগ করেছিলেন যে বাইডেন প্রশাসন, যখন ট্রাম্পের আগে যিনি প্রেসিডেন্ট ছিলেন, তিনি বাংলাদেশের একটি দ্বীপটির নাম সেন্ট মার্টিন দ্বীপ, এই দ্বীপটি আমেরিকা দখল করতে চেয়েছিল, কেননা আমেরিকা ওখানে সামরিক ঘাঁটি বানাতে চেয়েছিল
বাংলাদেশে শেখ হাসিনা সরকার সেটা রাজি হয়নি বলে আমেরিকান প্রেসিডেন্ট এবং মার্কিন যুক্তরাষ্ট্র রেগে গিয়ে বাংলাদেশে এই অভ্যুত্থান ঘটিয়েছে, এটা শেখ হাসিনা বলেছিলেন। এখন ট্রাম্প যখন সব দায়িত্ব ঝেড়ে ফেলছেন, তার কারণ কি হতে পারে? অনেকের মনে হয় দুটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। একটি হচ্ছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এই ইউনুসের যে প্রশাসন, অসাংবিধানিক বেআইনি প্রশাসন, তাদের ঘনিষ্ঠতা খুব বাড়ছে। বাংলাদেশে পাকিস্তান থেকে নিয়মিত পণ্য সরবরাহ হচ্ছে এবং সে কন্টেনারে পণ্য আছে না বন্দুক আছে তা কেউ জানে না। এখন পাকিস্তানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের গভীর বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। সুতরাং পাকিস্তান যখন বাংলাদেশের এই প্রশাসনকে স্বীকৃতি দিচ্ছে, সমর্থন দিচ্ছে, পণ্য সরবরাহ করছে, তখন পাকিস্তানকে চটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কিছু করতে নারাজ, এমনটাই একটা ব্যাখ্যা উঠে আসছে। আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে কোনো কারণেই হোক সাম্প্রতিককালে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটেছে। তার সর্বশেষ উদাহরণ হচ্ছে যখন বাংলাদেশের পাঠ্যপুস্তকে আকসাই চীন এবং অরুণাচল প্রদেশকে ভারতের অংশ দেখিয়ে এবং হংকং ও তাইওয়ানকে আলাদা দেশ হিসেবে দেখিয়ে ম্যাপ ছাপা হলো। এই মানচিত্রের তীব্র প্রতিবাদ করলো চীন এবং চীন একটি ফর্মাল চিঠি, আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে দিল বাংলাদেশ সরকারকে, এটা বলে যে এইভাবে ভুল ম্যাপ দেওয়া হয়েছে। তা সে ম্যাপের ব্যাখ্যায় আমি যাচ্ছি না, কিন্তু এর থেকে বোঝা যায় যে আলাপ আলোচনার স্তর থেকে উঠে এই বিরোধটা এখন চিঠি চাপাটির স্তরে চলে গিয়েছে। সুতরাং চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হচ্ছে। এখন চীন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পয়লা নম্বর প্রতিদ্বন্দ্বী, পয়লা নম্বর শত্রুও সম্ভবত। একটা নীতি হচ্ছে যেটাকে আমরা ভারতে চাণক্য নীতি বলি, যে শত্রুর শত্রু আমার বন্ধু। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রু হচ্ছে চীন, চীনের শত্রু হচ্ছে বাংলাদেশ, তাহলে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু হলো। এই নীতিতে কি চলছেন ট্রাম্প? সুতরাং আন্তর্জাতিক নানান কূটনৈতিক চাপ, পাল্টা চাপের ফলে বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প যে একেবারে বদল করা একটা অবস্থানে গিয়ে পৌঁছেছেন, সেটা কিন্তু আজকে মোটামুটি স্পষ্ট হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে, এবং যেমনটা আমরা আলোচনা করছিলাম, আশিসদার কাছে আরো বিস্তারিতভাবে জানছিলাম যে হোয়াইট হাউসে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যে দ্বিপাক্ষিক বৈঠক হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, তারপর তিনি যে যৌথ বিবৃতি দেন তাতে যে প্রসঙ্গগুলো উঠে আসে, যেমন আমরা এর আগেও বলছিলাম আপনাদের, আমেরিকা থেকে ভারত আমদানিকৃত পণ্যের শুল্ক কমানো, আরও বেশি করে যুক্তরাষ্ট্র থেকে খনিজ তেল এবং সামরিক বিমান কেনার বিষয়ে মোদীর সঙ্গে আলোচনার কথা, এবং এই বৈঠকে বাণিজ্য চুক্তি নিয়ে যা যা আলোচনা হয়েছে সবটাই ট্রাম্প নিজেও ব্যাখ্যা করেছেন, এবং সেখান থেকে সেই বিবৃতির যে নির্যাস সেটাই আরও বিস্তারিতভাবে তুলে ধরলেন। আমাদের সঙ্গে তিনি ছিলেন নিউজরুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। এই প্রসঙ্গে এবার ডোনাল্ড ট্রাম্প তিনি কি বলেছেন শোনাবো সেটাই। Well, there was no role for our deep state. It was this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister.